বাউ বাউ, বাজারে গেছিলাম, এই, ঘরে কিছুই নেই, মরিচ নাই, পেঁয়াজ নাই, আলু নাই। গেছিলাম মরিচে, মানে মরিচ কেনার জন্য, দিয়া দেখি মরিচের বাজারে আগুন। যে মরিচ আনছি 20 টাকা কেজি। দেখেন, এই মরিচ এখন খাইতে হয় 100, 200, কত আনলাম, 240 টাকা। আপনারাই বলেন যে মরিচের কেজি মাত্র কত টাকা? 20 টাকা, 30 টাকা, আইস গেছে 40 টাকা। এখন এই বর্ষা আইসা মানুষের কতই না ক্ষতি করতেছে। এখন আমার কথা, যারা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা হবে? আমি না হয় একা মানুষ, কয়েকটা আইনা খাইতেই পারলাম। আর দেখেন, আমি আইনা বাঁচতাম, বাঁচার পরে মরিচে যে হইল। আর ময়লা দেখেন, দেখেন ময়লার অবস্থা দেখেন। এক পা মরিচে যদি এতগুলা ময়লা হয়, মরিচে কিন্তু পচা। এক পা মরিচে যদি এতগুলো হয়, আর থাকে কি বাকি? তো কি বলবো, যে দেশে আমরা বাস করি আসলে খালি বাড়ে বাড়ে বাড়ে, কিন্তু কোনো কিছু কিন্তু কমতে দেখিনি। যে একটা একটা জিনিস কমছে, হ্যাঁ কমে, হঠাৎ করে যখন একদম লেভেল থাকে তখন কিন্তু কমে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যারা আছি, এই যে দেখেন মরিচের ভিতরে কিন্তু প্রচুর আছে, তার মধ্যে কিন্তু একটা টাকাও কম রাখেন এসে, ঠিক আছে। দেখা গেল বাঁচার পরে যদি এত ময়লা হয়, অর্ধেক তো ময়লা হয়ে গেল, আর বাকি অর্ধেক তো যাই হোক, গরিব মানুষ কি করব, যতই দাম হোক কিনে তো খেতেই হবে, তাই না? কারণ পেট যখন আছে খেতে হবে, এইটাই বাস্তব। আসলে আগের দিনগুলো মানুষ বলে না ভালো ছিল, এখন যাই দিন ভালো যায়, কিন্তু যে দিনটা আবার আসতেছে খুব বিশাল খারাপ হয়ে আসতেছে। কিন্তু জানি না সামনের পরিস্থিতি কি হয়। বর্তমানে পরিস্থিতি ভালো না, আর যে বর্ষা লেগে আছে, মানুষ বের হইতেও পারতেছে না, আমিও পারতেছি না। তাই আপনাদের কাছে বলে দিলাম যে এখন কি করে নিন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।